তাঁবুর মধ্যে আছি। আরো একটা হেক্টিক দিন পার করলাম। এখন বাজে এখানকার সময় রাত 1টা 35। কিছুক্ষণ আগেই বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হয়েছে। খুবই কর্মব্যস্ত একটা দিন, অন্তত বিকাল থেকে এই রাত পর্যন্ত। আজকের সারাদিনটা কেমন ছিল সেটা জানাবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিশ্বকাপের ডায়েরিতে। এখানে অ্যান্টিগাতে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেটে একটা লেখা আছে, ল্যান্ড অফ সি অ্যান্ড সান। সহজ বাংলায় সমুদ্র এবং সূর্যের শহর। আসলেই তাই। এই শহরে কতগুলো সমুদ্র সৈকত আছে জানেন? ধারণা করেন তো। কেউ বলবেন 10টা, 20টা, 30টা, 100টা। 365টা সমুদ্র বিচ আছে, সৈকত আছে। সি বিচ 365টা। ভাবা যায় একটা দেশ 365টা সমুদ্র সৈকত। এবং এখানকার মানুষ বলেন যে প্রতিদিন একটা করে সমুদ্র সৈকতে ঘুরলেও পুরো বছরে সবগুলো ঘুরে শেষ করা যাবে না। আমরা তেমনই একটা সমুদ্র সৈকতে আজকে গিয়েছিলাম। সেটার ছবি আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই আমার এই ডায়েরিতে দেখতে পাবেন। তার আগে বলি, এখানে আসলে পুরো ক্যারিবিয়ান অঞ্চলে সৈকতে ভরপুর, সেটা আমরা জানি। অ্যান্টিগাতে আরো বেশি, সেটা আমি জানি। অ্যান্টিগা কেন বিখ্যাত, কোন সমুদ্র সৈকতের জন্য জানেন? অ্যান্টিগা বিখ্যাত সাদা বালির সমুদ্র সৈকতের জন্য। বালিটা এত সাদা এবং পানিটা এত পরিষ্কার যে অনেক দূর থেকে মনে হয় যে সবুজ পানি, আর পানির নিচে একদম টলটলে ভাবে পুরো দেখা যায় যে আসলে কি আছে। আজকে আমরা যেখানে গিয়েছিলাম সেখানেও তাই। অনেকটা পথ আমাদের বাসা থেকে, যেখানে আমরা হোটেল, সেখান থেকে 2.8 কিলোমিটার। এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আরেকটু 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 একটু একটু করতে করতে হাঁটতে হাঁটতে 20-25 মিনিট হাঁটার পর যে দৃশ্যের দেখা পেলাম, সেটা এক কথায় যদি বলি, অসাধারণ। অসাধারণ বললে অসাধারণ, মানে আমি জানি না যে এটাকে আসলে কিভাবে এক্সপ্লেইন করা যায়, এক্সপ্রেস করা যায়। অবিশ্বাস্য সৌন্দর্য, যেটা এতদিন ধরে ক্যালেন্ডারের ছবিতে কিংবা কম্পিউটারের ওয়ালপেপারে যেমন দৃশ্য দেখে এসেছি, ঠিক সেরকম। সবুজ পানি, সাদা বালি, গাছ, পাথর কিছু জায়গায়, আর হলো একদম নিরিবিলি পরিবেশ। এরকম দৃশ্য খুব দেখা যায় না। আজকে যেখানে গিয়েছিলাম সেখানে আমরা কয়েকজন ছাড়া আর একজনকেও খুঁজে পাইনি, একজনকেও না। মনে হয়েছে যেন একটা প্রাইভেট বিচে আমরা এসেছি। প্রাইভেট বিচটা বললে ঠিক ভুল বলা হবে না। সময়ের সাথে সাথে একজন দুজন এসেছেন, কিন্তু এমন কোনো ভিড় নেই। আপনি যদি কক্সবাজারের কথা চিন্তা করেন, সেন্ট মার্টিনের কথা চিন্তা করেন, কুয়াকাটার কথা চিন্তা করেন, পতেঙ্গার কথা চিন্তা করেন, বাংলাদেশের যে বিচগুলো আমরা দেখি সেটার সাথে অনেক অনেক পার্থক্য। একেতে হলো প্রাকৃতিক সৌন্দর্যে, দুয়ে হলো আপনার দৃশ্য, এবং আশেপাশের কোনো ভবন নেই, কোনো দোকান নেই, কোনো কিছু নেই। আছে ছোট ছোট বার আছে, কিন্তু এমন ভাবে সেটা বিচের সৌন্দর্যকে নষ্ট করে না। আমরা সেখানে অনেকটা সময় কাটালাম এবং স্থানীয় একজনের সাথে আমরা ফুটবলও খেললাম, ওয়াটার পোলো বলতে পারেন, ফুটবল দিয়ে পানির মধ্যে খেলা, সেটাও আমরা খেললাম। সুতরাং দারুণ কিছু সময় কাটিয়েছি আমরা। এবং ফেরার সময়ের গল্পটাও বলতে হবে। আগে বলি যে এরকম 365টা বিচ আছে। মিস্টিক বিচ, ডেকানসন বিচ, সেন্ট জোনসে জলি হারবার বিচ, তারপরে আপনি যদি জেমস ফোর্ড ব্রিজ, মানে এতগুলো বিচ আছে, আমি সবগুলোর নামও বলতে পারবো না, আসলে 365টা মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। কিছু আছে এরকম সবুজ পানি, কিছু আছে নীল পানি, কিছু আছে সাদা টলটলে পানি, মানে এক এক জায়গার দৃশ্য নাকি এক এক রকম। এবং উইকেন্ডে নাকি এই জায়গাগুলো খুব ভরে ওঠে, আর বিদেশি পর্যটকদের জন্য তো খুব আকর্ষণীয়। আমরা বলছিলাম যে শেষে কয়েকজনের সাথে দেখা হয়েছে, 2-3 জন ইংলিশ ম্যানের সাথে দেখা হয়েছে, যারা অবকাশ কাটাতে এখানে এসছেন, ক্রিকেট খেলা দেখতে এসছেন। এবং আজকে যেহেতু ইংল্যান্ডেরও খেলা ছিল, ফুটবল ম্যাচ ইউরোর, তারা সেখানে বসে ইউরোর খেলাও দেখছিলেন, ইংল্যান্ডের মাঠ ম্যাচ। সব মিলে বলতে পারি যে একদম অবকাশ কাটানোর জন্য সেরা জায়গা এই অ্যান্টিগা। যেটা বলছিলাম যে ফেরার পথে আমাদের এতটা পথ আমরা হাঁটতে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম যে গাড়িতে আসি। এক জায়গায় দেখলাম বেশ কিছু মানুষ ভিড় করে আছে, অনেকগুলো গাড়ি। তাদেরকে যে বললাম যে আমাদের একটা হেল্প করা যায় কিনা, গাড়িতে একটা ড্রপ করা যায় কিনা। তারপর তাদের সাথে কথা বলতে বলতে জানলাম তারা লাইফ গার্ড।
লাইফগার্ড সম্পর্কে সবাই জানেন যে যারা সমুদ্রে আসে, সাঁতার জানে না কিংবা স্রোতে ভেসে যায়, তাদেরকে বাঁচানোর জন্যই তারা চেষ্টা করেন। এইসব লাইফগার্ডের যারা কর্মী, তারা সরকারি চাকরি করেন। লাইফগার্ড সেভ করেন মানুষে। কিন্তু বললাম যে তোমাদের আসলে কাজ কি? মানুষই তো নেই। বলে যে মানুষ আসে উইকেন্ডে তখন। আমি বললাম যে তাহলে তোমাদের তো ওই সময় খুব দায়িত্ব বেড়ে যায়। বলল যে না তো, শনি রবি আমাদের ছুটি, সরকারি চাকরি। আমরা শনি রবি কোনো কাজ করি না, কারণ আমাদের ছুটির দিন। তাই আমরা দায়িত্ব পালন করি না। আমি বললাম তাহলে শনি রবি যদি ভিড় বেশি হয়, দায়িত্ব না পালন করে, তাহলে বাঁচায় কে মানুষকে বিপদে পড়লে? বলল যে ওই সময় লাইফগার্ড খুবই কম থাকে, সরকার এক্সট্রা টাকা দিতে পারে না কিংবা এক্সট্রা বেতন দিতে পারে না শনি রবির জন্য, এক্সট্রা ডিউটির জন্য। সেই কারণে ওই সময় খুব কম মানুষই আসলে থাকে মানুষকে বাঁচাতে। বুঝতেই পারছেন, এই অবাক করা এক দেশ, অবাক করা এক অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চলে আমরা প্রতিদিনই যত যত ঘুরছি, যত যত মানুষের সাথে পরিচয় হচ্ছি, ততই কিন্তু আমরা অবাক হচ্ছি। আজকেও তার ব্যতিক্রম ছিল না। আরও একটা দিন এভাবেই কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও ফিরে আসবো।